ব্যাসদেব মুনি ভাগবত গ্রন্থ রচনা করার পরে তার মনের মধ্যে একটা অহংকার এসেছিল। কি অহংকার? ব্যাসদেব তার মনে অহংকার এলো কেন? সে ভেবেছিল যে আমি কৃষ্ণ কথা বর্ণনা করে লিখে সব শেষ করে দিয়েছি, আমার আর কিছু বাকি নাই। এই অহংকার তার মনের মধ্যে হয়েছিল। তার জন্য ভগবান তার অহংকারকে চূর্ণ করার জন্য একটা ছোট্ট চড়ুই পাখির রূপ ধারণ করে সাগরের জলের মধ্যে গিয়ে পড়ছে, আবার বালির মধ্যে এসে গা ঝাড়া দিচ্ছে, আবার সাগরের জলে পড়ছে, শরীরটা জলে ভিজে যাচ্ছে, আবার ওই পাখিটা এসে বালির মধ্যে সমুদ্রের তীরে বালিতে গা ঝাড়া দিচ্ছে। এই দৃশ্যটা ব্যাসদেব দেখতে পেলেন। ব্যাসদেব তখন ওই ছোট্ট চড়ুই পাখিটাকে জিজ্ঞাসা করলেন, ওগো ছোট্ট চড়ুই পাখি, বলো তো তোমার ব্যাপারটা কি? তুমি সাগরের জলের মধ্যে গিয়ে পড়ছো, আবার বালিতে এসে গা ঝাড়া দিচ্ছ, আবার জলের মধ্যে পড়ছো, আবার গা ঝাড়া দিচ্ছ, বারবার এইটা করছো, কি ব্যাপারটা কি? ওই ছোট্ট চড়ুই পাখিটা ব্যাসদেবকে বললেন, এই সাগরের জল এসে আমার দুটো ডিমকে ঢেউয়ে ভাসিয়ে নিয়ে চলে গেছে। তাই আমি ভেবেছি এই সাগরের জলকে আমার দেহ দিয়ে শোষণ করে বালিতে ঝেড়ে দেব, আবার সাগরের জলকে নিয়ে এসে বালিতে ঝাড়বো। এই ঝাড়তে ঝাড়তে একদিন সাগরের জল যখন শুকিয়ে যাবে, আমি আমার ওই ডিম দুটোকে খুঁজে পাব। ব্যাসদেব মুনি একটু হেসে হেসে বললেন, তুমি একটা ছোট্ট চড়ুই পাখি, তোমার দেহে আর কতটুকু জল আটে যা দিয়ে তুমি সাগরের জলকে শুকিয়ে দিতে চাইছো? এটা কি কোনোদিনও সম্ভব? চড়ুই পাখিটা বলেছিল, কৃষ্ণ কথার যদি শেষ হতে পারে, কৃষ্ণ কথার যদি শেষ হতে পারে, তাহলে আমিও পারি আমার এই দেহ দিয়ে জল শোষণ করে সাগরকে একদিন শুকিয়ে দিতে। একবার ব্যাসদেব মুনি ওই চড়ুই পাখির কথা শুনে ঘুমটা ভেঙে গেল। তাই তো, তাহলে কৃষ্ণ কথা আমি এতদিন বর্ণনা করেছি, কৃষ্ণ কথা যে আমি এতদিন এত লিখেছি, তাহলে কি আমার বিন্দুমাত্র কৃষ্ণ কথা লেখা হয়নি? তাই কৃষ্ণ কথার শেষ নাই। কৃষ্ণ কথা হচ্ছে সাগর স্বরূপ, যত শুনব ততই আমাদের কাছে মধুর লাগবে। সে জায়গায় দাঁড়িয়ে এই কৃষ্ণ কথার উপরে আমি একটা জিজ্ঞাসা গানের ভাষায় রেখে যাই, শুনুন। আমার প্রশ্ন, যিনি এই জগতের জীবন মধুসূদন, যার কথা ভিন্ন একটা গাছের পাতা, এই গাছের পাতাও কিন্তু নড়ে না তার আদেশ ছাড়া। তাই শরৎ মহাজন এই গানের ভাষায় কি বলেছে শুনুন। গানও আমার গাওয়া হবে, তার সঙ্গে প্রশ্ন আমার করা হবে, আর আমার এই প্রশ্নের উত্তরটা
আপনারা অবশ্যই পাবেন, এই আশা রাখুন। তাই শোনাচ্ছি মহাজনের সেই গান। যিনি জগৎ জীবন মধুসূদন, যিনি জগৎ জীবন মধুসূদন, যিনি জগৎ জীবন মধুসূদন, সমন ফিরে যার নামেতে আজকে বলবে, বলো কৃষ্ণ কেন প্রাণ ত্যাজিল সেই ব্যাধের স্বরেতে। যিনি জগতের জীবন, একটা কথা মাথায় রাখবেন, কুরুক্ষেত্রে 18 দিন ধরে যুদ্ধ হলো। কৃষ্ণর ভূমিকা কি ছিল এই যুদ্ধে? সে ছিল অর্জুনের রথ, সেই রথের সারথি। আচ্ছা বাবা, আপনাদেরকে যেমন বলি, সারথি কোথায় থাকে? যিনি রথটাকে চালিয়ে নিয়ে যায়। গাড়ি চালায় গাড়ির ড্রাইভার, যেমন সারথি কাজ হচ্ছে রথকে নিয়ে যাওয়া। তাহলে অর্জুনের রথে সারথি ছিলেন কৃষ্ণ ভগবান। এবার অর্জুনকে লক্ষ্য করে কত হাজার হাজার বাণ নিক্ষেপ করলেন, কিন্তু কৃষ্ণ ছিল সামনে। একটাও বাণ কৃষ্ণের দেহের মধ্যে প্রবেশ করলো না। কোনোটা ফুল, কোনোটা ফুলের মালা হয়ে গেল। এই কৃষ্ণের দেহের মধ্যে বাণ প্রবেশ করলো না কেন? এটা আমার প্রশ্ন। তাহলে তাই যদি সেই ভূমিকাটাই যদি কৃষ্ণ পালন করে, তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধ করারই বা কি দরকার ছিল? তাকে সারথি বা কেন হতে হলো? কি বাবা, কৃষ্ণ যদি তার মায়া শক্তি দ্বারা সবকিছুই করতে পারে, তাহলে তাকে যুদ্ধ করার কি দরকার ছিল? এত কষ্ট করে সারথি হয়ে রথের মধ্যে এটার প্রয়োজন কি ছিল? আর যতগুলো বাণ এই জায়গায়, আমি সামনে আমার মাইক স্ট্যান্ডটার আছে, আপনারা সবাই আমাকে লক্ষ্য করে একটা করে ঢিল মারবেন। মারার উদ্দেশ্যটা হচ্ছে আমাকে, আপনারা সবাই একটা করে ঢিল মারবেন আমাকে। দেখা গেল 10টা ঢিল যদি আমাকে লাগে 20টার মধ্যে, 2-4টা ঢিল কিংবা 1-2টো ঢিল কিন্তু এই মাইক স্ট্যান্ডে তো লাগবে, লাগবে না? কারণ স্ট্যান্ডটা তো সামনে আছে। আর অর্জুন আছে পেছনে, অর্জুনের সঙ্গে যুদ্ধ হচ্ছে। কৃষ্ণ রথের সারথি, সারথি সামনে থাকে এই মাইক স্ট্যান্ডের মতো। তাহলে তখন কৃষ্ণ ভগবান তোমার দেহের মধ্যে
একটাও বান প্রবেশ করলো না। কোনোটা ফুল, কোনোটা ফুলের মালা হলো। আর জরাব্যাধ কৃষ্ণ তার সমস্ত লীলা সাঙ্গ করার পরে একটা নিমের গাছে বসে কৃষ্ণ বাঁশি বাজায় আর মনে মনে ভাবে, পৃথিবী ছেড়ে সবাই চলে গেল, আমিও চলে যাব। এই মনোভাব নিয়ে কৃষ্ণ গাছের মধ্যে বসে বাঁশি বাজাচ্ছিল। দূরের থেকে জরা ব্যাধ, ব্যাধ কাদের বলে? যারা শিকার করে খায়, এ যুগের যারা আদিবাসী তাদেরকেও বলতে পারেন। তারা তীর ধনুক দিয়ে অনেক সময় পাখি বলেন, ইঁদুর বলেন, অনেক কিছু তীর দিয়ে শিকার করে তারা খায়। এখানে একজন ব্যাধ কৃষ্ণ ভগবানের পায়ের তলা দুটো ছিল লাল রঙের, আর হরিণ, এক জাতীয় হরিণ আছে, সেই হরিণের কানের ভেতরটা লাল হয়। পা দুটো দোলছে। দূর থেকে জরাব্যাধ দেখতে পাচ্ছে, মনে করেছে ওইটা কোনো হরিণের কান। জরাব্যাধ মারল একটা বান। সেই বানটা গিয়ে কৃষ্ণের পায়ের তলায় ঢুকেছিল। সারা শরীরে তীর ঢুকলো না। আর পায়ের তলায় ঢোকার কারণ কি? কারণ পায়ের তলার চামড়াটা তো বেশি মোটা নাকি বাবা, আর গায়ের চামড়া পাতলা। তাহলে পাতলা চামড়ায় তীর ঢুকলো না। কোনোটা ফুল, কোনোটা ফুলের মালা হলো, আর মোটা চামড়ার মধ্যে তীরটা প্রবেশ করলো। এর কি কারণ আজকে আমি জানতে চাই। সে জায়গায় দাঁড়িয়ে মহাজন গানের মধ্যে কি বলছে শোনেন। যিনি জগৎ জীবন মধুসূদন, যিনি জগৎ জীবন মধুসূদন, জগৎ জীবন মধুসূদন, সমন ফিরে যার নামেতে, কৃষ্ণ কেন প্রাণ ত্যাজিল ব্যাধের স্বরেতে, কৃষ্ণ কেন প্রাণ ত্যাজিল এবারে ব্যাধের স্বরেতে। ওমা সবাই একটু প্রাণ ভরে একটু উলুধ্বনি দাও। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ হরিবল। মথুরাতে কংস নিধন, শিশুপাল বক্রদন্ত বোধেছে যে জন। মহাজন বললেন
মথুরাতে কংস নিধন, শিশুপাল বক্রদন্ত বোধেছে যেজন। শিশুপালের মতো দৈত্যকে কৃষ্ণ বধ করল, কংসের মতো দৈত্যকে কৃষ্ণ নিধন করল, বগাসুর অগাসুর সবাইকে কৃষ্ণ বধ করল। তাকেও একদিন সামান্য একটা জরা ব্যাধের হাতে মরতে হলো। কেন? তাই বাউল কি বলছে শুনুন। মথুরাতে কংস নিধন, আর শিশুপাল বক্রদন্ত খাবারে বোধেছে যেজন। আবার সৃজন পালন লয়ের কারণ, ভোলাম মথুরাতে কংস শিশুপাল বক্রদন্ত বোধেছে যেজন। বলি সৃজন পালন লয়ের কারণ, সৃজন পালন লয়ের কারণ, সৃজন পালন লয়ের কারণ। বলো বলো মৃত্যু হয় তার কিসেতে? কৃষ্ণ কেন প্রাণ ত্যাজিল ব্যাধের স্বরেতে? কৃষ্ণ কেন প্রাণ ত্যাজিল এবারে ব্যাধের স্বরেতে? মহাজন আমার এই গানের ভাষায় কি বলছো শুনুন। যাহার ভয়ে কম্পিত গোলক ধাম, আবার বিরজা হইল নদী। বলি শুনি যাহার নাম, যাহার ভয়ে কম্পিত গোলক ধাম, বিরজা হইল নদী।
হয়ে গোলক বৃন্দাবন কাঁপে, কম্পিত। হ্যাঁ, তাকে একদিন কি সাপ হতে হলো, আর বিরজা একদিন নদী হলো। তাই আমার এই প্রশ্নের জবাব আশা করি আপনারা সবাই পাবেন। তাই বাউল বলছে কি, শুনুন। শুনি যাহার নাম ওদিন শরৎ বলে, ওদিন শরৎ বলে, ওদিন শরৎ বলে তুমি আমায় এই তত্ত্ব শুনবো আমি তোমার কাছেতে। কেন প্রাণ ত্যাজিল ব্যাধের স্বরেতে, কৃষ্ণ কেন প্রাণ ত্যাজিল ব্যাধের স্বরেতে। যিনি জগৎ জীবন, যিনি জগৎ জীবন মধুসূদন, ও ভোলা মধুসূদন, সমন ফিরে যা নামেতে। কৃষ্ণ কেন প্রাণ ত্যাজিল ব্যাধের স্বরেতে, কৃষ্ণ কেন প্রাণ ত্যাজিল ব্যাধের স্বরেতে, কৃষ্ণ কেন প্রাণ ত্যাজিল ব্যাধের স্বরেতে, কৃষ্ণ কেন প্রাণ ত্যাজিল ব্যাধের স্বরেতে। এবার একটা প্রশ্ন রেখেছে আমার ঠাঁই, কৃষ্ণ কেন প্রাণ ত্যাজিল ব্যাধের স্বরেতে। যিনি জগৎ জীবন মধুসূদন, সমন ফিরে যার নামেতে। তাহলে কৃষ্ণ, অষ্টম ঘোষের ভাষায় কৃষ্ণ মরে গেছে। আচ্ছা, মরা মানুষের সামনে কি লেখা হয়? শ্রী লেখা হয় না স্বর্গীয় বা ওং লেখা হয়? কি লেখা হয়? শ্রী না স্বর্গীয়? স্বর্গীয় লেখা হয়। তো কৃষ্ণ যদি মরেই যাবে, তো সারা জনম ধরে আমরা শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ বলে আসছি, কি? তাহলে কৃষ্ণ কখনো মরে না, কৃষ্ণ কখনো প্রাণ ত্যাগ করে না। কৃষ্ণ যদি মরে, তাহলে কি আর পৃথিবীর মানুষ নড়ে চড়ে? গোবিন্দ আছে বলে আমি আছি, গোবিন্দ নাই আমি নাই। জয় গুরু জয়। তাহলে তিনি ভক্তের বাঞ্ছা পূরণ করার জন্য এই মানবরূপী দেহটাকে ত্যাগ করে তিনি বৈকুণ্ঠে চলে যান। তাই সুর আর ছন্দ ধরে যাব আপনাদের সামনে। আজকের পালা, আজকের তত্ত্ব পালা হচ্ছে ব্যাধের স্বরে কৃষ্ণ বধ। কৃষ্ণ বধ হয়েছিল ব্যাধের স্বরে, তাই পালার নামও হচ্ছে
ব্যাধের স্বরে কৃষ্ণবধ। এই পালাটা আপনারা ইউটিউবে পেয়ে যাবেন, লিখবেন অষ্টম ঘোষ উজ্জ্বল দাস ব্যাধের স্বরে কৃষ্ণবধ, দেখবেন চলে আসবে পালাটা। এবং চ্যানেলটিকে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, প্রতিটা চ্যানেলকে আপনাদের কাছে অনুরোধ রইল। হরি বলো হরি বলো। তাই যত বাউল গান, তাই বাউল সুরে করছি পরিবেশন। ভোলা মন পাগল মনের ওরে ভক্তের বাঞ্ছা পুরাইতে ভগবান ভক্তের বাঞ্ছা পুরাইতে ওই ব্যাধের স্বরে দেহ ছাড়ে, এত কি সাধ্য ব্যাধের কৃষ্ণকে মারে। ব্যাধের কি এত সাধ্য আছে? ওই ব্যাধের নাম হচ্ছে জরা ব্যাধ। ব্যাধের কি সাধ্য আছে কৃষ্ণকে মারে? বলো বলো ব্যাধের কি সাধ্য আছে কৃষ্ণকে মারে? জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে বদন বলে সবাই মিলে আমার হরি বলো হরি বলো হরি বলো। কৃষ্ণ হা করলে মুখে ব্রহ্মাণ্ড দেখা যায়, আবার কেনি আঙুলে গিরি গোবর্ধন পাহাড় তুলে লীলা করেছে ধরায়। আবার অর্জুনকে যখন বিশ্বরূপ দেখালো, তার নিঃশ্বাসে কত সহস্র গ্রহ নক্ষত্র পৃথিবী যায় আরো আসে। সেই তত্ত্বটা কিছুই আমি বলি তোমার পাশে। তাহলে কৃষ্ণ যার অসীম ক্ষমতা অসীম শক্তি, সকল শক্তির আধার যিনি, সর্বসৃষ্টির স্রষ্টা যিনি, বিধাতার বিধাতা যিনি, যার নাম শুনলে যম পর্যন্ত সমন পর্যন্ত পালিয়ে যায়। তাই প্রশ্ন রেখেছে আমার ঠাঁই, কৃষ্ণ পূর্ব জন্মে করেছিল কি বা অপরাধ? কৃষ্ণ কি কখনো অপরাধ করে? করে না। তাহলে এটা কেন ঘটলো? বালি বধ করেছিল স্বয়ং ভগবান রাম, তাই বালি পুত্র অঙ্গদের পুরালো মনস্কার। বালি রাজা আর সুগ্রীব, বালি আর সুগ্রীব দু ভাই। তো বালি ছিল পৃথিবীর শ্রেষ্ঠ বীর। সে ভগবানের কাছে বরদান পেয়েছিল যে সে যেন পৃথিবীর কোনো মানুষের কাছে, কোনো দানবের কাছে, কোনো দেবতার কাছে, কারো কাছে যেন সে পরাজিত না হয়, একমাত্র আমি ভগবানের হাতেই পরাজিত হব, এই বরদান চেয়েছিল। আর বালি হচ্ছে আগে ইন্দ্রের অংশে জন্ম। কি বলি আপনাদের ধারে দেবগুরু বৃহস্পতি অসুর দমনের জন্য একটা যজ্ঞ করে, শান্তি যজ্ঞ। দেবগুরু বৃহস্পতি সকল দেবতাদের বলেছিল তোমরা খালি হাতে আসবে, কেউ কোনো অস্ত্র আনবে না,
কিন্তু দেবরাজ ইন্দ্র মনে মনে চিন্তা করে, বলা যায় না যদি অসুর আক্রমণ করে, তাই একটা বাণ, একটা তীর, একটা অস্ত্র চুরি করে নিয়ে আসে বাবা পোশাকের ভেতরে গোপনে। দেবগুরু বৃহস্পতি জানতে পারলো, যখন গুরুকে প্রণাম করতে গেল ওই অস্ত্রটা পড়ে গেল। গুরু দেখলো, বলল, ইন্দ্র তোমাকে বলেছিলাম এটা শান্তির যোগ্য কোনো অস্ত্র আনবে না, তাও তুমি গুরু বাক্য লঙ্ঘন করে বাণ চুরি করে এনেছো। যাও, তোমারও একদিন চোরা বাণেই মৃত্যু হবে। এটা গুরুর অভিশাপ। তাই দেবরাজ ইন্দ্রের অংশে বালি রাজার জন্ম হলো। চোরা বাণে মেরেছিল, আমি তোমায় বলি ভালো। কৃষ্ণ রুষ্ট হলে গুরু বাঁচাতে পারে, আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। তাই গুরু দ্বারে অপরাধী, তাই তার এখনো সাজা হয়। আরো অনেক অপরাধ ছিল। ছোট ভাইকে সুগ্রীবকে রাজ্য থেকে বিতাড়িত করেছিল। সুগ্রীবের স্ত্রীকে জোর করে নিজের পাটরানি বানিয়েছিল। এমতো অনেক অপরাধের ঘোড়া যখন পূর্ণ হয়ে গেল, তখনই রামচন্দ্রের হাতে প্রাণ ত্যাগ করল। সুগ্রীব রামচন্দ্রের সঙ্গে যোগ দিয়ে সীতা উদ্ধার করলো। সীতা উদ্ধার করার পরে যখন রামচন্দ্র বিভীষণকে লঙ্কা সিংহাসনে বসায়, কিষ্কিন্ধার সিংহাসনে সুগ্রীবকে বসায়, আর অঙ্গদ, বালিপুত্র অঙ্গদকে যুবরাজ ঘোষণা করল, তবুও তার চোখে জল, তার ম্লান বদন দেখে রামচন্দ্র জিজ্ঞাসা করলেন, অঙ্গদ তোমার মন খারাপ কেন, তোমার চোখে জল কেন? বলে, হে ভগবান, যদি আপনি অভয় দেন, প্রভু যদি অভয় দেন তাহলে বলি। বলো। বলে, আমি কত দুর্ভাগ্য, আমার কত দুর্ভাগ্য, আমি কত হতভাগা, যে আমার বাবাকে হত্যা করেছে আমি তার সঙ্গ দিলাম। যে আমার বাবাকে হত্যা করেছে, আমার বাবা যেমনই হোক, সে তো আমার বাবা। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমতপ, পিতরি প্রীতি মহাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। সে আমার পিতা, আমার পিতাকে যিনি হত্যা করেছেন, আমি তার সঙ্গ দিয়ে, তার দলে যোগ দিয়ে আমি সীতা উদ্ধার করে আনলাম। তাই আমি আমার পিতার হত্যার বদলা নিতে পারলাম না, এটাই আমার মনে তাপ বা শোক দুঃখ। রামচন্দ্র অভয় দিয়ে বললেন, এ জন্মে নয়, পরজন্মে তোমার মনের আশা পূরণ করব। বালিপুত্র অঙ্গদ দেখো জরা ব্যাধ হলো, কৃষ্ণের চরণ তলে তীর মেরে তার বাসনা পুরালো। কৃষ্ণ একদিন নিম গাছের ডালে বসে আছে। কৃষ্ণের গায়ের রং কালো, নিমের গাছের ছাল কালো, কালো কালো মিশে গেল। কৃষ্ণের গায়ের পোশাক সবুজ, নিমের পাতার রং সবুজ, পাতায় পাতায় মিশে গেল। পা দুটো ঝুলছে, পায়ের তলাটা হচ্ছে লাল। ওই লাল পায়ের তলা দেখে জরা ব্যাধ মনে করলো হরিণের কান। এই হরিণের কান মনে করে তাক করে মারলো বাণ। ভগবান কৃষ্ণের চরণে 19 খানা চিহ্ন ছিল, ভক্তি চিহ্নে সেই বাণখানা লেগে কৃষ্ণ এই দেহ রেখে বৈকুণ্ঠে নিয়ে গেলেন তার প্রাণ। এ ছিল তোমার জিজ্ঞাসা। বলে, যদু বংশ 56 কোটি, কি কারণে হইল ধ্বংস বলিব খাঁটি। কৃষ্ণের নিজের ছেলে, কৃষ্ণের নিজের ছেলের জন্যই এটা হলো বাবা। হরিবল হরিবল। ঋষি দুর্বাসা, তেজস্বী ঋষি, কি বলি আপনাদের ঠাঁই, পেটের মধ্যে কাপড় চোপড় পুটলি করে বেঁধেছে, বেঁধে ঋষিকে পরীক্ষা করতে গেছে। বলে, ঋষিবর
বলেন তো এই মেয়েটার পেটে কি আছে? অন্তর্যামী ঋষি জানতে পেরে বলে, ওই পেটের কারণেই তোদের যদু বংশ ধ্বংস হবে। হরিবল হরিবল। একটা লোহার মশাল প্রসব করে, এই খবর গেল কৃষ্ণের ধারে। কৃষ্ণ বলে যমুনার কূলে গিয়ে এইটা ঘষে ঘষে দিবে গো ক্ষয় করে। ঘষতে 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 এতটুকু বেঁচে যায়, ওইটার হাতে ধরা যায় না, ওটা ছুঁড়ে ফেলে দেয়। ওইটা একটা বোয়াল মাছে গিলে খায়। ওই বোয়াল মাছ ধীবরের জালে ধরা পড়ে, বাজারে নিয়ে যায়। মাছটা যখন কাটে ওই লোহার টুকরোটা বেরিয়ে পড়ে, ওইটা জরাব্যাগ নিয়ে গিয়ে তীর বানায়, ওইটাতে কৃষ্ণের প্রাণ যায়। আর ওই যে ঘষেছিল ফেনা হয়েছিল, ওই ফেনা লল খাগড়ার গাছ হলো যমুনার কূলে। একদিন নেশা করে যদু বংশরা নিজেদের মধ্যেই মারামারি করে। এইবার লল খাগড়ার গাছ তুলে যে যার গায়ে মারে। লল খাগড়ার গাছ তুলে যখনই কেউ কাউকে মারে, ওইটা ওই লোহার মুসলের মতো। লোহার মুসল চিনতে পারলেন? দেখবেন এরকম ওই যে ঢেকির মোনাই হয় না বাবা, ঢেকিতে যেটা ধান ভাঙে ঢেকির মোনা, ওইটা এরকম লম্বা হয়, এরকম হাতলের দিকে পাতলা আর মাথার দিকে এরকম মোটা। ওই যারা ব্যায়াম করে তারা ওইটা দিয়ে ব্যায়াম করে বাবা। তাহলে বলেন ওই লোহার দণ্ড দিয়ে যদি মাথায় বাড়ি পড়ে, সে কি আর বাঁচতে পারে? ভবলীলা সাঙ্গ। এই একে অপরে মারামারি করে যদু বংশ 56 কোটি গেল মরে। এই তো তোমার পরের কথা, কথায় মিটে গেল। চাঁদ বদনে ভক্তগণে হরি হরি বলো, জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বলো। বলেছে 16,000 অষ্টরমণী বিবাহ করেছিলেন কৃষ্ণ আপনি। 16,000 অষ্টরমণী, এটা আমরা অঙ্কে গুনি। যিনি ত্রিজগতের হন গো স্বামী, যা তুলনা হয় না অঙ্কেতে। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি। তিনি জগতের পতি, তোমার আমার একার পতি নয়, তিনি জগতের পতি, সকলের পতি। পতি মানে মালিক বা স্বামী, জগতের স্বামী। এই 16,000 অষ্টরমণী তারা কোথা থেকে এলো? নরকাসুর ছিল নারায়ণের ছেলে, বরাহ অবতারে বসুমতীর গর্ভে জন্ম নিলে। কৃষ্ণের যে 10 অবতার তার মধ্যে বরাহ অবতার। বরাহ অবতারে শুকর রূপ, বরাহ মানে শুকর, তার লালা পরে বসুমতীর গর্ভে একটা সন্তান হয়, সেটাই নরকাসুর। তো বসুমতী বলেছিল যে তুমি আমায় কথা দাও, আমাদের ছেলে যখন অসুর হবে তুমি তাকে বধ করবে না। বলল ঠিক আছে, তুমি যতদিন না বলবে ততদিন আমি বধ করব না, যেদিন তুমি বলবে সেই দিনই বধ করব, তার আগে বধ করব না। এবার নরকাসুর চিন্তা করে, মা তো কোনোদিনই বলবে না আমার ছেলেকে মেরে ফেলো, মা কোনোদিন বলতে পারে না। কুপুত্র অনেক হয়, কুমাতা কবু নয়। তাই যত রকমের অরাজকতা নরকাসুর করে, স্বর্গরাজ্য দখল করে। তারপরে কি করলো? যত সুন্দর সুন্দর মণি ঋষিদের মেয়েকে ধরে, ওই দেব দেবতার কন্যাদের ধরে, ওই গন্ধর্ব কুলের মেয়েদের ধরে অগবন্দি সেজে করে। 20,000 হলে অগ বিয়ে করবে সংকল্প সে করে। রাবণের ছিল 10,000 বউ। রাবণের, লঙ্কাবতী রাবণের 10,000 বউ, 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি ছিল রাবণের। নরকাসুর চিন্তা করলো আমি রাবণের রেকর্ড ভেঙে ফেলবো। রাবণ সবচাইতে বড় বীর, তো ওর বীরত্বের রেকর্ড ভেঙে ফেলবো। রাবণ 10,000 বিয়ে করেছে, আমি 20,000 বিয়ে করে দেখাবো। এবার 16,000 এইরকম নারীদের, কুমারী মেয়েদেরকে
ঋষিকন্যা দেবতাদের মেয়ে গন্ধর্ব কন্যাদেরকে বন্দি করে। ওই মেয়েগুলো কান্নাকাটি করে, চোখের জল ফেলে দিবারাত্রি। তাদের চোখের জল বসুমতীতে পড়ে। বসুমাতা আর সহ্য করতে পারে না নরকাসুরের পাপের ভরে। তাই নরকাসুরকে অনেক নিষেধ করার পরেও সে যখন শুনল না, তখন বসুমতী বলে, নারায়ণের ঠাঁই এই নরকাসুরের পাপ আমার আর বহন করার সাধ্য যে গো নাই। তাই প্রভু, হোক নরকাসুর তোমার ছেলে আমার ছেলে, নারায়ণের ছেলে কিন্তু নরকাসুর, এই বসুমতীর মায়ের ছেলে নরকাসুর। কিন্তু পাপ পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। তাই তুমি তাকে হত্যা করো, করে এই পৃথিবীকে পাপ মুক্ত করো। নরকাসুরকে যখন বধ করে দিল, ওই 16,000 রমণী গিয়ে কান্দিতে লাগিল। তখন কৃষ্ণের চরণ ধরে, নারায়ণের চরণ ধরে কাঁদতে লাগলো, বলে, প্রভু আমাদের কি গতি হবে? আমাদের যে হরণ করেছে, আমাদের তো আর বিয়ে হবে না, তাহলে আমরা কার সেবা করব? তিনি বললেন, তোমরা সব বৃন্দাবনে গিয়ে জন্ম নেবে, আর তোমাদের সবার স্বামী হব আমি। তাই 16,000 অষ্টরমণি এতই আমরা অঙ্কেতে জানি, যিনি ত্রিজগতের হন গো স্বামী। ওই গণনা হয় না অঙ্কেতে। তাহলে তিনি ত্রিজগৎ মানে স্বর্গমর্ত পাতাল, শুধু তাই নয়, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড, গোলক গোলক পুলক ব্রহ্মলোক ইন্দ্রলোক সব কিছুর স্বামী হচ্ছে আমার প্রাণ গোবিন্দ। তোমার ধারে আমি এবার একটা জিজ্ঞাসা করতে চাই, সভা মাঝে এসে তুমি বলবে ঘোষ ভাই, যদু বংশ, যদু মানে যাদব মানে ঘোষ। কৃষ্ণের বংশ 56 কোটি। কৃষ্ণের বাবার নাম হচ্ছে নন্দ ঘোষ, তাহলে কৃষ্ণের নাম কৃষ্ণ ঘোষ। তাহলে এই যে যদু বা ঘোষ, যদু বংশ মানে ঘোষ বংশ, তাহলে 56 কোটি যদু বংশ হয়ে গেল ধ্বংস। তাহলে অষ্টম ঘোষ আবার কোন ঘোষের বংশ? আসতে বন্ধ। দাপর যুগেই যদি 56 কোটি ঘোষ মরে সাফ হয়ে যায়, কৃষ্ণের 56 কোটি যদু বংশ হয়ে গেল ধ্বংস। একজনও বাঁচল না এই ধরাতে। বলেছে ভগবানের একটা পুত্র রইল না কেউ ধরাতে। তাহলে একজনও ঘোষ পৃথিবীতে থাকলো না। তাহলে অষ্টম ঘোষ আবার কোথায় থেকে আসলো? তাই না? এটা একটা বড় জিজ্ঞাসা না বাবা? তাহলে তুমি কোন ঘোষের বংশ একটু সঠিক করে বলবে। আমার মনে হয় অষ্টম ঘোষ ওই যে চিঠ্ঠিতে লড়কা হুয়া হয় একটা গল্প বলেছিলাম না, মনে হয় ওই রকম ঘোষের বংশ। শুনেছেন না চিঠ্ঠিতে লড়কা হুয়া হয়? কলিযুগে হয়। মানে বিহারের এক লোক, নাম হচ্ছে রামু যাদব, বিহারে বাড়ি, যাদব মানে ঘোষ, রামু যাদব। ওই থাকে বাবা গুয়াহাটিতে থাকে। আমিও কামাখ্যায় গান করতে যাই, 1 মাস করে রামুদার কাছে থাকি। যত হিন্দি ভজন টজন রামুদাই শিখিয়েছে আমাকে। তো আমিও গেছি, আর দেখছি রামু ভাইয়া জামা কাপড় গোছাচ্ছে, ছোট ছোট জামা কিনেছে, ছোট ছোট প্যান্ট কিনেছে, খেলনা কিনেছে। তো আমিও গেছি। তো এবার যা দেখছি ওই ব্যাগ বেডিং গোছাচ্ছে। তো জিজ্ঞাসা করলাম, কী ব্যাপার রামু ভাইয়া, ব্যাগ বেডিং গোছাচ্ছ, কোথায় যাবা? তো বিহারি মানুষ তো বলছে, ভাইয়া মেরে কো घर जाना पड़ेगा, हमारा लड़का हुआ है। আলাম তোমার লড়কা হুয়া है মানে তুমি কতদিন ধরে গুয়াহাটি আসামে আছো? বলে लगभग 15-16 साल तो होगा। তাহলে 15-16 साल होगा তুমি এখানে আসামে আছো গুয়াহাটিতে। তো তোমার কেমন করে लड़का हुआ है? বলছে चिट्ठी में लड़का हुआ है, देखो हिंदी पर नाता है, देखो चिट्ठी आगे दिए, बोलছে देखो चिट्ठी में लिखा है हमारा पिताजी ने चिट्ठी भेजा है, जल्दी घर चला, तेरा लड़का हुआ है। তাহলে সেটা না হয় বুঝলাম, কিন্তু তুমি তো এখানে, তো তোমার কেমন করে लड़का হলো? तो बोले हम यहाँ पर है तो क्या है, हमारा भैया है ना घर में, हमारा भैया जो घर में है, हमारा बीवी का गोद में हुआ है, मतलब हमारा ही लड़का हुआ है। हरि बोल हरि बोल। तो আমার মনে হচ্ছে
এই কলিযুগের অষ্টম ঘোষ হচ্ছে ওই চিঠ্ঠি মে লড়কা হুয়া হয়। কারণ আসলে সব ঘোষ তো গেছে মরে, তাহলে অষ্টম ঘোষ এলো আবার কি করে? তাই তোমার ধারে আমার এইটুকুই জিজ্ঞাসা করে যে খুলাসা, আর কথা নয়। দেখে এবার অষ্টম ঘোষ এসে কোন ভাষায় কোন কথা কয়, এবারে ধ্বনি দেওয়া চাই। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে, একবার বদন ভরে হরি হরি বলো, হরি হরি বলো, হরি হরি। 100 পুত্র মরে যাওয়ার পরে গান্ধারী কান্না করছে। কোনো পুত্রের হাত নেই, কারো মাথা নেই, কারো পা নেই, ছিন্ন ভিন্ন দেহ। এগুলোকে দেখে গান্ধারী কান্না করছিল যে মা বলে ডাকার মতো আমাকে আর কেউ থাকলো না সংসারে। সে সময় কৃষ্ণ একটা অট্ট হাসি হেসেছিল। তখন কৃষ্ণকে বলল, হে কৃষ্ণ, আমার এই দুঃখের সময় আমার পুত্ররা মারা গেছে আর তুমি অট্ট হাসি হাসছো? তোমার মনে কোনো দুঃখ নেই? যাও, তোমাকে আমি অভিশাপ দিচ্ছি। তোমার এই 56 কোটি যদু বংশ একদিন যেন তারা হয়ে যায় ধ্বংস। গান্ধারী অভিশাপ দিল। আর একটা বিষয় ছিল। বিষয়টা কি? অষ্টাবক্র মুনি বড় তেজস্বী ঋষি, তার দেহটা টেরা বাঁকা ছিল, বিকলাঙ্গ। যদুবংশের ছেলেরা পেটের ভিতরে একটা লোহার মোশল বেঁধে অষ্টাবক্র মুনির কাছে গিয়ে অষ্টাবক্র মুনিকে বললেন, মণিবর, আপনি তো বড় তেজস্বী, আপনি সব কিছু বলতে পারেন। আচ্ছা বলেন তো, এই মেয়েটার পেটের ভেতরে কি আছে, ছেলে না মেয়ে? অষ্টাবক্র মুনি ক্রোধিত হলো, মানে রেগে গেল। রেগে গিয়ে বললে, ওরে, আমার এই বিকলাঙ্গ দেহ দেখে তোরা আমার সঙ্গে এইভাবে ঠাট্টা করলি? তোদেরকে অভিশাপ দিচ্ছি, ওই পেটের কারণে একদিন তোদের সকলের যেন মরণ হয়। অভিশাপ দেওয়ার পরে ওই ছেলেটার পেট থেকে যে লোহাটা বেঁধেছিল, ওই লোহার মুসলটা ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিয়ে চলে গেল। যদুবংশের ছেলেরা কৃষ্ণ ভগবানের কাছে গিয়ে বললেন, মণিবর অভিশাপ দিয়েছে, এই লোহা থাকলে আমরা সবাই মারা যাব, তাহলে আমরা বাঁচব কি করে? কৃষ্ণ ভগবানের কাছে বললেন। ভগবান শ্রীকৃষ্ণ বলল, শোনো, অষ্টাবক্র মুনি অভিশাপ দিয়েছে, তাতে বাঁচার একটাই উপায় আছে। সেটা হচ্ছে যে কোনো প্রকারে এই লোহাটাকে ঘষে ঘষে ক্ষয় করে দিতে হবে। এই লোহাটার যেন বিন্দু মাত্র না থাকে। যদুবংশের ছেলেরা ওই লোহাটাকে নিয়ে প্রভাস নদীর কূলে গিয়ে পাথরের মধ্যে ঘষে ঘষে ক্ষয় করে দিয়েছিল, কিন্তু বিন্দু মাত্র থেকে যায়। বড় শক্ত জিনিস ঘষতে গেলে হাতে ব্যথা পায়। যদুবংশের ছেলেরা ভাবলো, এতটুকু লোহা, এটাতে আমাদের কি হবে, সব তো ক্ষয় করে দিয়েছি। ওটাকে জলের মধ্যে দিল ফেলে। মৃত্যু থাকলে কি হয়? জলের একটা রাঘব বোয়াল মাছ এসে ওই লোহার টুকরোটা খেয়ে ফেলেছিল। যারা মাছ ধরে তাদের জালে ওই মাছটাই ধরা পড়ল। মাছটাকে নিয়ে গিয়ে কেটে কেটে ভাগা দিল। মাছের পেট থেকে লোহার টুকরোটা বেরিয়ে আসলো। সেখানে জরাব্যাধ ছিল। এটাও জানেন আপনারা, সেই জরাব্যাধ তীরের মাথায় লাগিয়েছিল, আর সেই তীরেই ভগবান শ্রীকৃষ্ণ মারা গেছে। কিন্তু যদুবংশের সকলে মরল কি করে? ওই লোহা থেকে ঘষতে ঘষতে কিছু প্রভাস নদীর কূলে কিছু ফেনা হয়েছিল, ফেনা। সেই ফেনা নদীর কিনারে লেগে সেখান থেকে একটা গাছ সৃষ্টি হলো।
সেই গাছটাকে বলা হচ্ছে নলখাগড়ার গাছ। এই নলখাগড়ার গাছ ফেনা থেকে সৃষ্টি হলো। যদুবংশের ছেলেরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব করে নেশা করে নিজেদের মধ্যে দ্বন্দ্ব শুরু করলো। এবার ওই গাছ তুলে একজনার গায়ে মারে। যেই ওই নলখাগড়ার গাছ দিয়ে মারে, ওটা লোহার মতো আঘাত লাগে। যেই লোহার মতো আঘাত পায়, যাকে এক বাড়ি দেওয়া যায় সে এক বাড়িতেই মরে যায়। ঠিক এইভাবে নিজেদের মধ্যে মারামারি শুরু হয়। তার থেকে 56 কোটি যদুবংশ একদিন সবাই হয়েছিল ধ্বংস। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের একটা নাতি ছিল, তার নাম ছিল বজ্র। এই বজ্রকে কৃষ্ণ লুকিয়ে রেখেছিল যেন গন্ডলের মধ্যে না যায়। সেই বজ্র থেকে আবার এই কলিযুগে যদুবংশটা এলো, স্বয়ং কৃষ্ণ ভগবানের নাতি থেকে এসেছিল। জয় গুরু জয়। এইবার একটু রাধা সম্বন্ধে শুনি। এখানে আমরা কিন্তু কেউ গুরু কেউ শিষ্য নয় বাবা, আমরা দুজনের কাছে বন্ধু হিসাবে প্রশ্ন করছি আর কি। এনে গুরু শিষ্য ভাব নাই। গুরু শিষ্য অনেক শুনেছেন। তাই এবারে হ্যালো, রাধা সম্বন্ধে দুই একটি কথা আপনাদের সামনে তুলে ধরছি, তাই শুনুন কি বলছে গানের ভাষায়। লাগায় তাই গানে কি বলছে শুনুন। ভোলা আমার আর মা জননী শ্রীমদ্ ভাগবত গীতা এবং দক্ষিণা দান করেছে। মায়ের দেওয়া দান মাথা পেতে গ্রহণ করছি। ঈশ্বরের কাছে কামনা করি যে মনের আশা নিয়ে দান করেছে, সে মনের আশা যেন পূরণ করে আমার দয়াল গুরু। তাই কি বলছে গানে শুনুন। ওরে অজনী সম্ভবা রাধা রাধা, বলি অজনী সম্ভবা রাধা, ও রাধা বিশ্বভানু নন্দিনী, রাধা গিয়ে হইল কেন আয়েন ঘরণী। রাধারানী হচ্ছে অজনী, জনী সম্ভবা নয়। রাধারানী মায়ের গর্ভে জন্ম নেয়নি, কিন্তু আবার বলি বিশ্বভানু রাজনন্দিনী রাধা। রাজনন্দিনী মানে রাজার মেয়ে। যে মায়ের গর্ভে জন্ম হলো না, রাজার মেয়ে কি করে হলো? কি রাধারানীর মায়ের নাম ছিল কৃত্তিকা। কৃত্তিকার গর্ভে তো রাধার জন্ম হয়নি। আর বিশ্বভানু রাজনন্দিনী কেন বলে? আর একটা কথা বলি আপনাদের ধারে, আজকে শুনবেন যে রাধারানী
রানী, রাধা রানী। আচ্ছা, রানী কাদের বলে বাবা? রাজার যদি বউ হয় তাহলে রানী হয়। রাজার বউ হচ্ছে রানী, নাকি? মাস্টারের বউ যদি মাস্টারনি হয়, ডাক্তারের বউ দেখা গেল একটা ওষুধের নামও ডাক্তারনি জানে না, তবে ডাক্তারের বউ বলে কথা, তখন হয়ে যাবে ডাক্তারনি। মাস্টারের বউ যদি এক কলম লেখাপড়াও না জানে তাও মাস্টারনি। তাহলে রাজার বউ হলে হয় রানী। রাধাকে রানী বলে কেন? কোন রাজার সাথে বিয়ে হলো রাধার? কৃষ্ণ ভগবান, তার সাথেও তো বিয়ে হয়নি, কোনো গ্রন্থে দেখায়নি যে কৃষ্ণের বউ রাধা, কোনো গ্রন্থে লেখেনি যে রাধা কৃষ্ণের বউ। কৃষ্ণ এক সময় রাজা হয়েছিল দ্বারকায় গিয়ে। সেখানে কৃষ্ণের 3টা রেজিস্ট্রি করা বউ ছিল। একটার নাম রুক্মিণী, একটার নাম সত্যভামা, আর একটা ছিল কুব্জা সুন্দরী। 3টা রেজিস্ট্রি করা কৃষ্ণ ভগবানের বউ। কিন্তু রাধার সঙ্গে বিয়ে হলো না, তবু রাধাকে রানী কেন বলে? এই কথাটার জবাব কিন্তু আসরে যাবে আজকে একটু বলে। জয় গুরু জয়। তাই শোনেন আমার গানে কি বলছে। ওরে অজনী সম্ভবা রাধা, ও রাধা বিশ্বভানু নন্দিনী নন্দিনী। রাধা গিয়ে হইল কেন আয়ান ঘরণী। মহাজন বলছে রাধা গিয়ে হইল কেন আয়ান ঘরণী। এই আয়ান ঘোষের সাথে রাধা রানীর বিয়ে হলো। আয়ান ঘোষ তো কোনো রাজা ছিল না, তাহলে রাধা রানী কি করে হয়? এটা আমার প্রশ্ন। বিশ্বভানু নন্দিনী রাধা রানী হইল কেন আয়ান ঘরণী। রাধা গিয়ে হইল কেন আয়ান ঘরণী। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে। হরিবল হরিবল হরিবল।
জুটিলা ওই জুটিলা 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 কারে করে? জুটিলা মানে যিনি জট পাকানো টিলা, যিনি জট পাকানো টিলা সে হচ্ছে জুটিলা। ও সেই জুটিলা জুটিলা কুটিলা আদি ভোলা গো, ও সেই জুটিলা কুটিলা আদি গঞ্জনা দেয় দিন রজনী। রাধারানী হইল কেন, রাধারানী হইল কেন আয়ান ধরণী, রাধা গিয়ে হইল কেন আয়ান ধরণী। শোনো 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 বন্ধু, আমি তোমারে জানাই রাধা কেন রানী হলো, আমি তোমার ধারে জানতে চাই। কোন রাজার সাথে রাধার বিয়ে হয়েছিল সেই তত্ত্বটাই আসর মাঝে তুমি খুলে আমায় বলো। ইহার সঙ্গে তোমার ধারে আমি আরো কিছু জানতে চাই। মায়ের গর্ভে কিন্তু রাধারানীর জন্ম নাহি হয়, বিশ্বভনু রাজনন্দিনী কেমন করে হলো সেই কথা আসর মাঝে খুলে আমায় বলো। আর এক কথা তোমার ধারে আমি জানতে চাই, কৃষ্ণর যখন জন্ম হয়েছিল তার দুই চোখ নাকি কুকুরের মতো বন্ধ ছিল, বলো নাই আমায়। রাধা জন্ম নেওয়ার পরে নাকি ওই কুকুরের বাচ্চা কতদিনে বাবা চোখ ফোটে, জন্ম নেওয়ার পরে কিন্তু কুকুরের বাচ্চা দেখতে পায় না, তাই তো? আস্তে আস্তে চোখ ফোটে না? রাধারানীরও তেমন। কেন রাধারানী চোখে অন্ধ ছিল সে কথাটা সভা মাঝে খুলে আমায় বলো। এই তো তোমার ধারে আমার জিজ্ঞাসা রয়, সত্য করে জবাব দেবে দ্বন্দ্ব মোহনায়। আর বেশি কথা এখন বলবো না বলবো না, অল্পের মধ্যে ছেড়ে যাবো আমার কাব্য আলোচনা। আসর মাঝে বসে আছে আমার যত ভক্তবৃন্দ, কৃপা করে দেবেন আপনাদের চরণ আরবিন্দ। আমি অতিমতি মুরমতি সাধন ভজন কিছু জানাই নাই, ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা করিবেন সবাই। আসর মাঝে থাকে যদি কোনো মিয়া মোল্লা ভাই, বান্দা হইয়া সবাইকে আমি সালামও জানাই। সালাম করে কালাম করে দেবেন কিছু দোয়া, সেই দোয়াই হবে আমার এই বাউলের গান গাওয়া। বেশি কথা বলে সময় নষ্ট করার দরকার নাই, একটা কেবল গান শুনিয়ে বসে যেতে চাই। তারপরে আমার প্রতিপক্ষ শিল্পী আসরে আসিবে, আমার সকল কথার জবাব কথাই দিয়া যাবে। এইখানেতে করি কান্ত রাধাকান্তেশ্বরী, বদন ভরে ভক্তবৃন্দ একবার বলো হরি হরি হরিবল হরিবল হরিবল। এটা গান শোনাই। হে দয়াল, তোমার নামে আমার এই দেহ তরিখানা ভাসিয়ে দিয়েছি, জানি নাই তরিটা। রাধা কেন হলো গিয়া আয়ান ঘরণী? রাধা কেন রানী হলো? রাধার স্বামী তো আয়ান ঘোষ, ঘোষের বউ হবে ঘোষানী।
রাধা কেন হলো বিষভানু নন্দিনী? যার ভয়ে কম্পিত গোলক ধাম, বিরজা হইল নদী শুনি যাহার নাম। যার ভয়ে সর্প হয়ে কৃষ্ণ ভেসেছিল আপনি, গোপনে সে পীড়িত করে কৃষ্ণ কলঙ্কিনী, লোকে কয় তারে জটিলা কুটিলা আদি গঞ্জনা দেয় দিন রজনী। কৃষ্ণ কেন হলো গিয়া আয়ান ঘরণী? রাধা কেন হলো গিয়া আয়ান ঘরণী? রাধা হবে কৃষ্ণের ঘরণী, তা না রাধা কেন হলো গিয়া আয়ান ঘরণী, কৃষ্ণের ঘরণী হলো না? এ হচ্ছে জিজ্ঞাসা। তো এই রাধা তত্ত্ব বোঝা চারটিখানি ব্যাপার নয় বাবা। একটা গান গাই, 2 লাইন গানটা গিয়ে প্রশ্নের জবাবটা দিয়ে যাই। অল্প ভাগ্যে অবৈরাগ্যে চিনবে কি মন শ্রীরাধায়। অল্প ভাগ্যে অবৈরাগ্যে, রাধাকে চিনতে গেলে অল্প ভাগ্যে হয় না। বৈরাগ্য সাধন ভজন না থাকলে রাধাকে চেনা যায় না। সে নয় সামান্য রমণী, রমণীদের শিরোমণি, মানব দেহের সুষমনা চিত্রাণী তিনি। আছে সুষুপ্তা, আছে সুষুপ্তা সাপিনী প্রায়। অল্প ভাগ্যে অবৈরাগ্যে চিনবে কি মন শ্রীরাধায়। অল্প ভাগ্যে অবৈরাগ্যে সে নয় সামান্য রমণী, রমণীদের শিরোমণি, মানব দেহের সুষমনা চিত্রাণী তিনি। আছে সুষুপ্তা সাপিনী প্রায়। মানব দেহে কুলকুণ্ডলিনী রূপে 3.5 প্যাচি পেঁচিয়ে রয়েছে। মানব দেহে সুষমনা নারী রাধারানী রয়েছে। মানব দেহে চিত্রাণী নারী রাধারানী রয়েছে। এই রাধাকে চিনতে গেলে সাধনা করতে হয়। হরিবল হরিবল। অল্প ভাগ্যে অবৈরাগ্যে চিনবে কি মন শ্রীরাধায়। অল্প ভাগ্যে অবৈরাগ্যে যে ত্রিশক্তি বলয় আকারে জীবের মূলাধারে পারে ঘুম। যোগে জাগে জাগাইয়া দেখো রাধার লীলার ধূম। ত্রিশক্তি বলয় আকারে অজীবের মূলাধারে পারে ঘুম। যোগে জাগে জাগাইয়া দেখো রাধার লীলার ধূম। তোমায় মুখে বললে বুঝবে কি তা, যা বোঝে নাই গণেশের পিতা। মুখে বললে বুঝবে কি তা, বোঝে নাই গণেশের পিতা। আবার স্তব্ধ পুরাণ ভাগবত গীতা, স্তব্ধ পুরাণ ভাগবত গীতা রাধা তত্ত্ব বর্ণনা। তোমায় মুখে বললে বুঝবে কি তা, বোঝে নাই গণেশের পিতা। গণেশের পিতা মানে শিব। স্তব্ধ পুরাণ ভাগবত গীতা রাধা তত্ত্ব বর্ণনায়। তাহলে এই রাধা তত্ত্ব তোমাকে বললে তুমি কি বুঝবে? বুঝবে না। এটা সাধনার দ্বারা উপলব্ধি করার বিষয়। অল্প ভাগ্যে অবৈরাগ্যে চিনবে কি মন শ্রীরাধায়। অল্প ভাগ্যে অবৈরাগ্যে
সে যে পরম ব্রহ্মের পরাশক্তি, তাই তো ধরে আল্লাহ তিনি নাম। ওরে ভক্তের চিত্ত বিমোহিনী, অভক্তের প্রতি সেবা। রাধা পরম ব্রহ্মের পরাশক্তি, সেই পূর্ণ ব্রহ্ম অনাদিরাদি ভগবান যিনি, তারও আদি শক্তি রাধা। পরম ব্রহ্মের পরাশক্তি, তাই তো ধরে আল্লাহ দিদি নাম। ভক্তের চিত্ত বিমোহিনী, অভক্তের প্রতি সেবা। ভগবান যুগে যুগে রাধার পূজেছে চরণ, রাধার ঋণ শোধ করার জন্য ভগবান যুগে যুগে অবতীর্ণ এই ধরায়। হরিবল হরিবল হরিবল। তাই রাধা তত্ত্ব তোমার ধারে কিবা বলে যাব, কিঞ্চিত তোমায় আমি ওগো সময় একটু পাবো। এই আয়ান ঘোষ ছিল সুতপামণি গো, 7 জন্ম তপস্যা করে নারায়ণকে সন্তুষ্ট করে। তাই তো রাধাকে ধরণী রূপে পেল নিজের ঘরে। তবে আসল রাধা নয় তিনি, ছায়ারূপী রাধা হলো আয়ান ধরণী। আর আসল রাধা বৈকুণ্ঠে আছে, গোগল গোলকে আছে গোলকবাসিনী। আসল যে রাধা সে গোলকে বসে রয়েছে আমার প্রাণ গোবিন্দের পাশে। সেই রাধার নাই বিরহের জ্বালা, সেই কৃষ্ণের নাই গরু চড়ানোর খেলা। আর ছায়ারূপী রাধা হলো আয়ান ঘরণী। সুতপামণি হয়ে 7 জন্ম তপস্যা করেছিল যে আমি তোমার লক্ষ্মীকে চাই। বলেছিল এই যুগে নয়, দাপর যুগে গিয়ে। রাধার একটা অভিশাপ আছে, সেই অভিশাপের দায় রাধা হবে তোমার ঘরণী। 100 বছর কৃষ্ণ হারা হয়ে থাকবে। প্রশ্ন রেখেছে যাহার ভয়ে কুম্পিত গোলক ধাম, বিরজা হইল নদী শুনি যাহার নাম। কার ভয়ে সর্প হয়ে কৃষ্ণ সেজেছিলেন আপনি, কৃষ্ণ ভেসেছিলেন আপনি। একদিন বিরজার কক্ষে গিয়েছিল আমার কৃষ্ণ কানাই। সহচরীদের কাছে রাধারানী খবর পেয়ে ছুটে যায়। সেই বিরজার কক্ষে 12টা দ্বারের প্রধান দ্বারে দাঁড়িয়ে ছিল শ্রীদাম। শ্রীদামকে গিয়ে বলে, শ্রীদাম ভাই দ্বার ছাড়া চাই। শ্রীদাম বলে, রাধে আমার কথা নেবে, আমি নিত্য কৃষ্ণ দাস, তাই কৃষ্ণের বারণ আছে, এই ঘরে কাউকে প্রবেশ করতে দেওয়া যাবে না। যখন শ্রীদামকে উপেক্ষা করে রাধা ঘরে প্রবেশ করতে যায়, শ্রীদাম বাধা দিলে শ্রীদামের অঙ্গের পরশ লাগে রাধার গায়ে। তখন রাধারানী অভিশাপ দিয়েছিল শ্রীদামকে, যা তুই রাক্ষস কুলে জন্ম নিবি। আর শ্রীদামও অভিশাপ দিয়েছিল, তুমি 100 বছর কৃষ্ণ হারা হয়ে থাকবে। তাই এই 100 বছর যে কৃষ্ণ হারা হয়ে থাকবে, এই সময়টাই রাধা আয়ানের ঘরে ঘরণী হয়েছিল। হরিবল হরিবল। তাহলে বোঝা গেল আয়ান ঘরণী কেন হলো। তাই বর দিয়েছিল, যাও আয়ান। সুতপামণি যখন ধ্যান করেছিল বলেছিল, যাও তুমি পরের জন্মে রাধাকে পাবে। শ্রীদামের অভিশাপ আছে রাধার উপরে, তাই তুমি সেদিন রাধাকে পাবে, কিন্তু তোমাকে নপুংস বা হিজড়ে হয়ে জন্ম নিতে হবে। সুতপামণি বলেছিল, তথাস্তু, তাতে আমার কোনো আপত্তি নাই, যদি আমি তোমার লক্ষ্মীকে ঘরণী রূপে পাই। এইবার রাধা ঘরে গেল, তখন বিরজা নদী হইয়াছিল, আর রাধারানী সর্প হইয়া, কৃষ্ণ তখন সর্প হইয়া ওগো সাঁতার দিয়া দিল। ও তখন রাধারানী ময়ূর হইয়া ওগো তারে ধরে নেয়। তখন রাধারানী হলো ময়ূর। কৃষ্ণ বললেন, রাধে রাধে তুমি আমায় ছেড়ে দাও, তোমার কাছে আমি ঋণী, তোমার চরণে দাসখত দিলাম,
আর এই লীলা অনুসরণ করার জন্য আমি ময়ূর পাখা রাখবো মাথায়। এই জন্য বিরজা নদী হয়েছিল, কৃষ্ণ সাপ হয়েছিল, আর রাধা হয়েছিল ময়ূর। প্রশ্ন রেখেছে আমার ধারে, কেন, কোন সাধনায় বিশ্বভানু রাজনন্দিনী হলো শ্রীমতী রায়? এই বিশ্বভানু রাজা আগের জন্মে তৃণবিন্দু মণি ছিল, আর তাহার স্ত্রী কলাবতী তোমায় জানাই ভালো। তৃণবিন্দু মণি আর কলাবতী তারা শ্রীহরির ধ্যান করে, আরাধনা করে। শ্রীহরি বিষ্ণু খুশি হয়ে এসে যখন দর্শন দেয়, বলে কি চাও? বলে আমরা রাধাকে কন্যা রূপে চাই। তো গোবিন্দ বলে তুমি আমাকে চাইলে, আমার ধ্যান করলে আমাকে চাও? বলে না, আমরা রাধাকেই কন্যা রূপে চাই। ভালো মেয়ে যদি বাড়িতে থাকে, ভালো মেয়ে যদি থাকে, তাহলে জামাইয়ের অভাব নাই। রাধা যদি আমার ঘরে থাকে, কৃষ্ণ তুমি এমনি আমার বাড়িতে যাবে, তোমাকে ডাকার দরকার পড়বে না। বলো তথাস্তু, তাই হবে। তারা দুজন মোড়ে একটা পদ্ম ফুল হলো, আর ওই তৃণবিন্দুমণি আর কলাবতী মোড়ে বৃন্দাবনে বার্সানাতে বিশ্বভানু রাজা আর কৃত্তিকা দেবী হয়ে জন্ম নিল। কৃত্তিকা একদিন যমুনাতে স্নান করিতে যায়, ওই পদ্ম ফুলের মধ্যে রাধা বীজ এসে লাগে তাহার গায়ে। এবার সেই ফুল হাতে নিয়ে যখন করে দর্শন, তাহার মধ্যে সূক্ষ্ম রাধা বীজ করে নিরীক্ষণ। সেই পদ্ম ঠাকুর ঘরে এনে রেখে দিল, পদ্মের মধ্যে রাধা রানী বড় হতেছিল। এইবারে রাধাও বড় হয়, পদ্ম বড় হয়। একদিনে বিশ্বভানু রাজা কৃত্তিকা দেবীর ধারে কয়, বলে যাও তুমি পেটের মধ্যে কাপড় চোপড় বেঁধে একটু পাড়া থেকে বেড়ায় আসো, মানুষ যেন বুঝতে পারে তুমি গর্ভবতী। কৃত্তিকা দেবী পেটের মধ্যে কাপড় চোপড় পোটলা করে বেঁধে পেটটা উঁচা করে একটু পাড়া বেড়ায় আসলো, মনে করলো মানুষ দেখে যে কৃত্তিকা দেবীর সন্তান হবে। তারপরে যখন 10 মাস হলো, রাধা রানীকে পদ্ম ফুল হতে কোলে তুলে নিল। দেখে সর্বাঙ্গ ভালো ছিল, চোখটা বন্ধ হলো। দেখছে চোখ বন্ধ, রাধা রানী অন্ধ হয়ে জন্ম নিল। কেন জানো? যখন এই ধরাধামে রাধা রানী আসে, তখন রাধা কৃষ্ণকে বলে এসেছে, হে কৃষ্ণ, আমি আগে যাচ্ছি ঠিক আছে, কিন্তু যতদিন আমি তোমার দর্শন না পাবো ততদিন আমি চোখ মেলে কাউকে দেখব না। তুমি এসে আমায় যখন রাধে বলে ডাকবে, আমার নয়নে হস্ত প্রলেপ দেবে, তখনই আমি চোখ মেলে তাকাবো। এদিকে গোকুলে বৃন্দাবনে রব ছড়িয়ে গেল, বিশ্বভানু রাজার অন্ধ মেয়ে হয়েছে। একদিন যশোদা কৃষ্ণকে, কৃষ্ণ ছোট্ট হামাগুড়ি দেয়, কৃষ্ণ ছোট্ট কৃষ্ণকে কোলে করে নিয়ে যশোদা সেই কৃত্তিকা দেবীর কাছে যায়, গিয়ে তাকে সান্ত্বনা দেয়। অনেক সময় ছেলেপেলের কিছু হলে মাকে সান্ত্বনা দেয় কিনা, তাই যশোদা সান্ত্বনা দিচ্ছে, কৃষ্ণকে ছেড়ে দিয়েছে। কৃষ্ণ গুটি গুটি পায়ে হেঁটে গিয়ে, হামাগুড়ি দিয়ে টুকটুক করে হেঁটে গিয়ে রাধা রানীর চোখ বুলিয়ে দিল হাত দিয়ে, আর বলো রাধে এবার চোখ মেলে দেখো আমি এসেছি। এই তো রাধা চোখ মেলিল, ও তোমার কথার জবাব হলো। চাঁদ বদনে ভক্ত গণে হরি হরি বলো, হরি বল হরি বল হরি বল হরি বল। এইবার রাধা যুগে যুগে রানী ছিল, রাধা ছিল
কৃষ্ণ হচ্ছে গোলকপতি, গোলকের রাজা, তাহলে সেখানে রাধারানী। আবার নারায়ণ যখন বৈকুণ্ঠের রাজা, লক্ষ্মী রূপা রাধা বৈকুণ্ঠেরও রানী। আবার যখন রাম হলো তখন দেখো হলো সীতা রানী। আবার ভান্ডি বনে কৃষ্ণের সঙ্গে রাধার বিয়ে হয়। ভান্ডি বনে কৃষ্ণ গোচরণে রাখাল বালকেরা বলছে, কৃষ্ণ আজকে আমরা একটা নতুন খেলা খেলবো। কি না, রাজা মন্ত্রী সেনাপতি প্রজা, তুই হবি রাজা, কেউ হবে মন্ত্রী, কেউ হবে সেনাপতি, কেউ হবে প্রজা। কৃষ্ণকে রাজা বানিয়েছে, তো রাজার পাশে রানী না থাকলে তো রাজা অসম্পূর্ণ। তাই রাধাকে সুবল নিয়ে গেল, রাধাকে কৃষ্ণের বাম পাশে বসায়। সেইখানে রাধা কৃষ্ণের বিয়ে হলো, স্বয়ং ব্রহ্মা বিয়ে দেয়। বরযাত্রী ছিল নারদ মুনি, অযৌতুক বাঁশি করে দান। কৃষ্ণের তিনটা বাঁশি, একটা হচ্ছে বেনু, একটা মুরলী আর একটা বংশী। একটা দিয়েছিল কৃষ্ণের বাঁশির গুরু, আর একটিও জন্ম নিয়েছিল বৃহস্পতির যজ্ঞে যে বাঁশ উঠেছিল সেই বাঁশ থেকে, আর একটা বাঁশি ব্রহ্মা দান করেছিল। কৃষ্ণের মোট তিনটা বাঁশি, বংশী, বেনু, মুরলী। অনেক বড় তত্ত্ব, তাই আমি কিঞ্চিত বলে গেলাম। তাই তো কৃষ্ণ হলো রাখাল রাজা, সেই সম্পর্কে রাধা হলো রানী। এই তো তোমার তত্ত্বের কথা, অল্পের মধ্যে হানি। দাস যোগেন্দ্র বর্ণিতে নারে, যে রূপ স্বরূপ শ্রীরাধা। বিধি অগোচরে গড়া রাম রম্ভায় উরুতা। বলছে দাস যোগেন্দ্র বর্ণিতে নারে, এই রাধার স্বরূপ কি বর্ণনা করা সম্ভব? সম্ভব নয়। পরে যে রূপ স্বরূপ শ্রীরাধা, বিধি অগোচরে গড়া রাম রম্ভায় উরুতা। ওরে জটিলা কুটিলা তারে চিনতে পারে কি প্রকারে, জটিলা কুটিলা তারে চিনতে পারে কি প্রকারে। আবার সামান্য আয়ানের নারী, সামান্য আয়ানের নারী, ভাবতো রাধায় সর্বদা। অল্প ভাগ্যে অবৈ রাখে, চিনবে কি মন শ্রী রাধায়। অল্প ভাগ্যে অবৈ রাখে, সে নয় সামান্য রমণী, রমণীদের শিরোমণি। মানব দেহের সুষমনা চিত্রাণী তিনি, আছে সুষুপ্তা সাপিনী প্রাণ। অল্প ভাগ্যে অবৈ রাখে, চিনবে কি মন শ্রী রাধায়। অল্প ভাগ্যে অবৈ রাখে। তবে থাক, আর বেশি কথা বলবো না, বলবো না। অল্পের মধ্যে ছেড়ে যাব কাব্য আলোচনা। তবে আর কেন আমি বলি বেশি বেশি, বেশি বলে কেন আমি হতে যাব দোষী। গানের ছন্দে মনের দ্বন্দ্বে মন্দ কিছু বলি, সাধুগুরু বৈষ্ণব সবাই দিবেন চরণ ধুলি। আমার আসরে আছে যত মাতৃ জাতি, আমি সকলের চরণেতে জানাই গো প্রণতি। সভা মাঝে থাকলে কোনো মিয়া মোল্লা ভাই, বান্দা হয়ে তারে সালামও জানায়। আর সালাম করে কালাম করে দিবেন কিছু দোয়া, সেই দোয়াই হবে আমার বাউলের গান গাওয়া। আমি গানের ছন্দে মনের দ্বন্দ্বে মন্দ কিছু বলি,
সাধু গুরু বৈষ্ণব সবাই দিয়েন চরণ ধুলি। বলি পরবর্তী শিল্পী দেখা যে গো গেল মিনতি পাল ওগো নদিয়া থেকে এলো। কালিয়াগঞ্জের কাজল মহন্ত বড় গুণী হয়, বলি গুণী গুণী গান শোনাবে দ্বন্দ্বমোহনায়। তবে আসরে আর বেশি কথা বলবো না, অল্পের মধ্যে ছেড়ে যাব কাব্য আলোচনা। তবে থাক আর বেশি কথা নাই প্রয়োজন, এইখানেই আমার কথা করবো সমর্পণ। গানের ছন্দে মনের দ্বন্দ্ব হয় যদি ভুল, আমার ভুলগুলো করে নেবেন চরণের ফুল। এইখানে তত্ত্ব কথা ক্ষান্ত আমি করি। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে, আপন আপন গুরু গোসাই প্রেমানন্দে। একবার বলুন হরি হরি, হরি বল, হরি বল, হরি বল, হরি বল।